আসসালামু আলাইকুম। ৭টা চ্যাপ্টার পড়লেই আপনারা সিকিউ কমন পাওয়ার একটা সম্ভাবনা আছে এই প্রিটেস্ট পরীক্ষায়। আমি নিজে সাজেশনের একজন ঘোর বিরোধী মানুষ। আমি সব পড়তে বিশ্বাসী, বাট প্রিটেস্ট পরীক্ষা আসলে এমন একটা সময় হচ্ছে, এবং যেহেতু এসএসসি পরীক্ষা আগায় দিল, সো খুব স্বাভাবিকভাবে এখন স্টুডেন্টদের পক্ষে আসলে এত চ্যাপ্টার পড়া সম্ভব না। সো তাদেরকে একটা সাজেশন দেওয়াটা আমার কাছে মনে হয়েছে উচিত, যেন তারা অ্যাটলিস্ট প্রিটেস্ট পরীক্ষায় মোটামুটি ভালো করতে পারে। কোন কোন চ্যাপ্টারগুলো আপনারা পড়বেন? প্রথমত, কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসার চান্স আছে? যেহেতু 7টা সৃজনশীল আসবে, আমি আপনাকে বলে দিই কোন 7টা চ্যাপ্টার পড়লে আপনার জন্য সুবিধা। নাম্বার 1, তরঙ্গ ও শব্দ ফিজিক্সে। যদি আপনি তরঙ্গ ও শব্দ এই চ্যাপ্টারটা ফিজিক্সে পড়েন, তাহলে আপনার এখান থেকে ভালো পরিমাণে একটা কমন আসার চান্স আছে। ঠিক আছে, খুব ভালো একটা হচ্ছে যে চ্যাপ্টার এটা, তরঙ্গ ও শব্দ। তরঙ্গ শব্দের পাশাপাশি আরেকটা চ্যাপ্টার যেখান থেকে আপনার সৃজনশীল আসার সম্ভাবনা অনেক হাই, সেটা হচ্ছে আপনার চলতরিৎ। চলতরিৎ থেকে মাস্ট একটা দিবে, কারণ এবছর এটা পড়াইছে এবং স্যারদের খুব পছন্দের একটা চ্যাপ্টার, মাস্ট এখান থেকে প্রশ্ন দিবে। 3 নম্বরে আছে পদার্থের গঠন, অর্থাৎ আর্কিমিডিসের চ্যাপ্টার। কেন পদার্থের গঠন আর হচ্ছে যে চাপ, এই চ্যাপ্টারটা কেন হচ্ছে যে আমাদের খুব চান্স আছে আসার, এটার কারণ হচ্ছে এই চ্যাপ্টারের সাথে অন্য কোনো চ্যাপ্টার জোড়া লাগানো যায় না। সো আপনি যদি একটা পড়েন, আপনার কাজটা ডান। এখন আলোর প্রতিফলন, মানে আলো যদি পড়তে চান, তাহলে আলো প্রতিফলন প্রতিসরণ মিলে একটা আসবে। সো আপনার 2টা চ্যাপ্টার পড়তে হবে টেকনিক্যালি। সো এটা আপনি পড়বেন না কিনা আপনি নিজে ডিসাইড করেন, বাট এই 2টা মিলে আপনাকে একটা অবশ্যই আসতে পারে। এরপরে আপনাদের এদিকে আছে অধ্যায় 6, সেটা হচ্ছে তাপের চ্যাপ্টার। অধ্যায় 6 থেকেও একটা সৃজনশীল মাস আসা উচিত, কারণ যেহেতু হচ্ছে যে 6 এর সাথে অন্য কোনো চ্যাপ্টারের মিল নাই, সেই জন্য 5, 6, 7 তিনটা থেকে একটা করে সৃজনশীল আসা উচিত। ঠিক আছে, এখন গেল আপনাদের 4টা চ্যাপ্টার। এর পাশাপাশি আপনাদের বাকি আছে কি? বাকি আছে হচ্ছে যে 2, 3, 4। এখন যদি আপনি 2, 3, 4 পড়ে ফেলেন, তাহলে আপনি মাস 2টা সৃজনশীল পাবেন, এবং 2, 3, 4 পড়লে এই যে 2টা সৃজনশীল আপনি পাবেন, এগুলো হচ্ছে মিক্সড আপ সৃজনশীল থাকবে। সো আমার রেকমেন্ডেশন, আপনি 2, 3, 4 পড়ে যেতে পারেন, আপনার জন্য একটা সহজ উপায় হবে। অথবা আপনি চাইলে হচ্ছে যে ওই দিকে চেষ্টা করতে পারেন অন্য 2টা চ্যাপ্টার পড়ে ফেলতে, 8 আর 9। 8 আর 9 পড়লে আপনি একটা সৃজনশীল মাস কমন পাবেন। বাট ওভারঅল যদি আমি হিসাব করি, তাহলে সেফার অপশন হচ্ছে অধ্যায় 2, 3 এবং 4 পড়া। যদি আপনি এই 7টা চ্যাপ্টার পড়ে যাইতে পারেন, তাহলে আপনি একদম টেনশন মুক্ত থাকবেন। বাট এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া যদি আমাকে একদম আরো কমাই দিতে চান, তাহলে আরেকটু স্পেসিফাই করে দেন। ভাইয়া নাম্বার 1 এইটা ইম্পর্টেন্ট, নাম্বার 2 প্রায়োরিটি লিস্টে, নাম্বার 3 প্রায়োরিটি লিস্টে, নাম্বার 4 প্রায়োরিটি লিস্টে, আর নাম্বার 5 প্রায়োরিটি লিস্টে। এই র্যাঙ্কিং অনুযায়ী চলেন, তাহলে দেখবেন যে আপনার জন্য জিনিসটা সহজ হয়ে যাবে। এভাবে পড়লে আশা করি আপনার প্রিটেস্টের চ্যাপ্টার, মানে ফিজিক্স থেকে অবশ্যই হচ্ছে যে সিকিউ আপনি অ্যাটলিস্ট অ্যান্সার করে দিয়ে আসতে পারবেন। আর যারা প্রিটেস্টের আগে এই জিনিসগুলো সম্পর্কে, মানে এই চ্যাপ্টারগুলো যদি আপনাদের না পড়া থাকে, তাহলে আমাদের মাস্টার ক্লাস কোর্সে জয়েন করে ফেলতে পারেন। মাস্টার ক্লাস MTM 1.0 যে কোর্সটা আছে, এই কোর্সের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আপনারা এই সবগুলো চ্যাপ্টারের একটা করে মাস্টার ক্লাস পেয়ে যাবেন। এই মাস্টার ক্লাসগুলো আপনি যদি করে ফেলেন, তাহলে আপনার কষ্ট করে এই চ্যাপ্টারের আর কোনো সমস্যা নেই, কারণ আমি বেসিক থেকে একদম হচ্ছে যে এসএসসি লেভেলের প্রিপারেশন পর্যন্ত যা যা দরকার সবকিছু এখানে পড়াই দিছি। আর প্রিটেস্টের পরে ইনশাআল্লাহ এখানে এমসিকিউ সলভিং অ্যাড হবে, তার পাশাপাশি টেস্ট পেপার সলভিং, তো টেস্ট পেপারের মানে টেস্ট পরীক্ষার পরে অ্যাড হবে। আমার কাছে মনে হয় না অত্র বাংলাদেশে এত কম প্রাইসে এতগুলো ক্লাস, 464টা ক্লাস সমেত, একদম এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত আপনাকে এত ডিটেইলে কেউ আর কোনো কোর্স দিচ্ছে। সবচেয়ে কম প্রাইসে সবচেয়ে ডিটেইল কোর্সটা এবার আমি আপনাদের জন্য এনেছি। আশা করি আপনাদের সবার অনেক উপকার হবে। এবং এই কোর্সে অলরেডি প্রায় 150 জন মানুষ অলরেডি জয়েন করে ফেলছে, আমি লাস্ট দেখা পর্যন্ত আপডেট। আপনারা যখন ভিডিওটা দেখবেন, ততদিন আরো অনেক মানুষ এনরোল করে ফেলার কথা। আশা করি আপনাদের অনেক উপকার হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে।